আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আসসালাতু আলা ওয়াক্তিহা। ও সাহাবী শোনো, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা যত আমল আছে এই আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় আমরা করতে চাই না, কিন্তু এই সময় মতো নামাজ আদায় করলে কি ফায়দা শুনেন। আমরা নামাজ পড়ি না কেন? না পড়ার কারণ হলো, হুজুর নামাজ কখন পড়বো? খেত খামারে কাজ আছে, দোকানপাট আছে, আমি গাড়ি চালাই, নামাজ পড়ার টাইম পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার যত রিজিকের অভাব আছে সব রিজিকের অভাব আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, বান্দা এই নামাজ তোমাকে রিজিকের সংকীর্ণতা থেকে বাঁচাবে। এক ওলির একটা ঘটনা আছে, ঘটনা বলতেছি ভালো করে শুনেন। এক ওলি, সে জঙ্গলের ভিতরে বসবাস করে, তার কয়েকজন সন্তান আর স্ত্রী নিয়ে জঙ্গলের ভিতরে বসবাস করে, খুব বেশি লোকালয় নয়, জঙ্গলের ভিতরে বসবাস করে। হঠাৎ করে একদিন জুমার আজান হয়ে গেছে, জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে যাওয়ার জন্য রওনা করছে। এমন সময় আল্লাহর ওলির স্ত্রী পিছন দিক দিয়ে ডাক দিল, স্বামী আপনি কোথায় যাচ্ছেন? কয় মসজিদে যাচ্ছি। মসজিদে যান, বাধা নাই, কিন্তু আমাদের একটা কথা শুনে যান, আমার একটা কথা শুনে যান। আমাদের ঘরের মধ্যে কয়েকদিন যাবত খাবার নাই, আমাদের ঘরের মধ্যে খাবার নাই, ক্ষুধার কষ্টে আমরা চলতেছি। ও স্বামী, আমাদের যে গমগুলা ভাঙানোর জন্য মিলে দিয়ে আসছেন, এই মিল বন্ধ হয়ে যাবে, আজকে একটু খোলা আছে, এই গমগুলা এই যেগুলা ভাঙাইতে দিছিলেন এগুলা নিয়ে এসে দিয়ে তারপরে আপনি মসজিদে যান। অন্যথায় আপনি যদি মসজিদে চলে যান এটা বন্ধ হয়ে যাবে, এটা আর খুলবে না, সারা সপ্তাহ আমরা খামু কি? অতএব এটা আমাদেরকে দিয়ে তারপরে আপনি নামাজে যান। এবার আল্লাহর বান্দা চিন্তা করে, মেল থেকে গম আনা দরকার, আবার আজান হয়ে গেছে, মসজিদেও যাওয়া দরকার। সে চিন্তা করে, হাই রে আমি এখন কি করতে পারি? অবশেষে চিন্তা করে সে মসজিদের দিকেই রওনা করছে। হঠাৎ করে কিছুক্ষণ যাওয়ার পরে আরেক লোক ডাক দিল, ভাই কোথায় যাও? কয় মসজিদে। কয় মসজিদে যাও, বাধা নাই, কিন্তু আমার জমির পাশে, ফসলি জমির পাশে তোমার একটু ফসলি জমি আছে, ওই জমিটা একেবারে ফেটে চৌচির হয়ে গেছে, পানি না দেওয়ার কারণে ফেটে চৌচির হয়ে গেছে, মেশিনওয়ালার সিরিয়াল পাওয়া যায় না। আজকে বহু কষ্টে বলে বলে আমি মেশিনওয়ালাকে নিয়ে এসেছি, মেশিন স্টার্ট করেছে, তুমি একটু মেশিনওয়ালাকে বলে যাও যেন তোমার খেতেও পানি দেয়। আজকে যদি বলতে না পারো, মেশিনওয়ালা চলে যাবে, সিরিয়াল পাওয়া যাবে না, জমির ফসল নষ্ট হয়ে যাবে, সারা বছর খাবা কি? আল্লাহর বান্দা চিন্তা করে, খেতেও পানি দেওয়া দরকার, আবার মসজিদেও যাওয়া দরকার। অবশেষে মসজিদের দিকেই রওনা করছে। কিছু দূর যাওয়ার পরে এবার তার একজন গোলাম ছিল, গোলাম ডাক দিয়ে কই, মনিব মসজিদে যান, বাধা নাই, কিন্তু আপনার একটা গাধা ছিল, একটা গাধা আপনার সম্বল, এই গাধাটা আজকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। মনিব আপনি মসজিদে যদি এখন চলে যান, এই গাধাটা জঙ্গলে চলে গেছে, আমি একা যাইতে পারবো না, হিংস্র জন্তুরা আছে, চলেন দুইজনে একসাথে খুঁজে নিয়ে আসি, তারপরে আপনি মসজিদে যান। অন্যথায় এখন যদি মসজিদে চলে যান আর এই গাধাটাকে কোনো হিংস্র জন্তু যদি পেয়ে বসে, তাহলে আক্রমণ করে তাকে মেরে ফেলবে। অতএব চলেন আগে আমরা গাধাটাকে নিয়ে এসে তারপরে আপনি মসজিদে যান। আল্লাহর বান্দা চিন্তা করে, গাধাও আনা দরকার, আবার আজান হয়েছে, মসজিদেও যাওয়া দরকার। তিনটা বিপদ রেখে আল্লাহর বান্দা মসজিদে যায়। যাওয়ার পরে সেজদা দিয়ে আল্লাহকে ডাক দিল, আল্লাহ তিনটা বিপদ রেখে আমি তোমাকে ভুলি নাই, আল্লাহ গো তুমিও আমাকে ভুইলো না। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন আল্লাহকে বলে দেয়, আল্লাহ তো বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় পড়ে, বান্দার কপালটা যখন মাটিতে লাগায়, আল্লাহ বলেন আমার পা আর বান্দার কপালের মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন তিনটা বিপদ রেখে যখন নামাজে চলে গেছে, আল্লাহকে যখন ডাক দিছে, আল্লাহ কেমন যেন কয়, ও বান্দা বাড়িতে যা, আমার কুদরতের খেলা তুই দেখতে পাইবি। সুবহানাল্লাহ। এবার যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর দেখে যেই গম স্ত্রীর কাছে নিয়ে এসে দেই নাই,
মেলের ভিতরে ছিল, এই গম নিয়ে আসা হয়ে গেছে। আর তার বিবি রুটি বানাইতেছে, ওই রুটিগুলা চুলার পাশে বইসে বইসে তার সন্তানরা খাইতেছে। সুবহানাল্লাহ। এবার ওই লোক ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি তো গম এনে দেই নাই, তাহলে কে নিয়ে এসে দিল? রুটি কেমনে বানাইতেছে বলো? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আপনি তো মসজিদে চলে গেছেন, আমাদের বাড়ির পাশের এক ভদ্রলোক, সেও গম বানানোর জন্য দিয়ে আসছিল, কিছু গম মেলে দিয়ে আসছিল, তার সন্তান সেটা আনতে গিয়েছিল। আনতে যখন গেছে, সে ভুলে তাদেরটা রেখে আমাদেরটা নিয়ে আসছে। আল্লাহর বান্দা কই, সে ভুলে নাই, আমার আল্লাহই তাকে ভুলাই দিছে। সুবহানাল্লাহ। এবার দৌড় দিছে ফসলের জমির দিকে, যাওয়ার পরে দেখে তার ক্ষেতের মধ্যে পানিতে একেবারে পানি উপচে আছে, তার ক্ষেত তো ভিজে, ওই ক্ষেত থেকে অন্য ক্ষেতের মধ্যে পানি যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার ওই লোককে ডাক দিল, ভাই রে, আমি তো মেশিনওয়ালাকে বলি নাই, তাহলে আমার ক্ষেতের মধ্যে পানি কেমনে আসলো? আমার ক্ষেতের মধ্যে পানি কেমনে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, শুকরিয়া আদায় কর, তুই যখন মসজিদে চলে গেছ, যাওয়ার পরে আমার ক্ষেতের মধ্যে পানি দিতেছিল, মেশিনওয়ালা মেশিন স্টার্ট করে ঘুমায় গেছে, এমন ঘুম দিছে আমার ক্ষেত তো ভিজছে, সাথে সাথে তোর ক্ষেতটাও ভিজে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রেখে নামটায় আমার তার পাশেতে দিশে ভাইকে বলবি রে তুই রে পাখি মিষ্টি মধুর সুরে, পাগল তোমার কান্দি বসে দুর্বহু দূর দূরে, মনটায় আমার করতে শীতল, মনটায় আমার করতে শীতল, জলদি সালাম নিয়ে যা, যশ যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কেউ জবান বন্ধ রাখবেন না, এই জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহর নাম নিতে কেউ কার্পণ্য করবেন না। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, আমি আল্লাহ এত মহান, তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, বান্দারে অন্তর থেকে, মন থেকে, দিল থেকে আমি আল্লাহকে মহব্বত করে যদি একবার একটা ডাক দিতে পারো, আর এই ডাকটা যদি আন্তরিকতার সাথে হয়, আল্লাহ ডাক দিলেন, বান্দা তোমার ভিতরে যদি এক যাররা পরিমাণ ঈমান থাকে, এক যাররা পরিমাণ ঈমানের কারণে ছোট্ট কোনো বিনিময় নয়, আল্লাহ বলেন তোমার জন্য 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা দুনিয়াতে আমি কত মানুষ বানাইলাম, আমি আল্লাহ কত সৃষ্টি বানাইলাম, কত সৃষ্টি আমি আল্লাহ বানাইলাম, কোন সৃষ্টিকে দেখে আমি আল্লাহর মন ভরে না, মন ভরে না, কিন্তু আমার বান্দার দিকে যখন আমি তাকাই, আমার বান্দার দিকে যখন আমি তাকাই, এই বান্দা যখন তার ছোট্ট একটা জিহ্বা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাই, আমি আল্লাহ এই বান্দাদেরকে নিজ জিম্মায় জান্নাতে নেওয়ার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা তাকায় দেখো তোমার গোয়াল ঘরে যেই গরু, ওই গরুর জিহ্বাটাও তোমার জিহ্বার চেয়ে কয়েক গুণ বড় হবে,
কিন্তু ওই গরুয়ে কখনো কথা বলতে পারে না। আল্লাহ বলেন তোকে আমি হায়াওয়ানের নাতেক বানাইলাম, তোকে আমি মানুষ বানাইলাম, তোর জিহ্বাটা ছোট, কিন্তু ছোট্ট জিহ্বা দে তুই আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবি, আল্লাহ বলে তোর এক ডাক জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ কত সৃষ্টি বানাইলাম, আমি আল্লাহ যত সৃষ্টি বানাইছি সব কিছু ফেরেশতাদের মাধ্যমে বানাইছি। বানানোর পরে আমি আল্লাহ একবার তাকাই নাই, নিজে তাকায় দেখার প্রয়োজন আমি আল্লাহ মনে করি নাই। কিন্তু বান্দা তুমি মানুষকে বানানোর পরে হাজার হাজার বছর পর্যন্ত তোমার মূর্তিটা আমার সামনে রেখে আমি আল্লাহ হাজার বছর পর্যন্ত তোমার দিকে তাকায়া তাকায়া আমি আল্লাহ দেখে দেখে আমার কলিজা ঠান্ডা করছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমাকে আমি এমন করে বানাইছি, তুমি যদি তোমার অস্তিত্বের দিকে তাকাও তোমার চেয়ে নাপাক কোনো জিনিস নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এক সময় তুমি কিচ্ছু ছিলা না, বীর্য থেকে নাপাক পানি থেকে তোমার সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোর অস্তিত্ব নাপাক থেকে, কিন্তু তোর মায়ের গর্ভে রেখে প্রত্যেক 40 দিন পর পর আমি আল্লাহ তাআলা তোর আকৃতিটা পরিবর্তন করে দিলাম। আল্লাহ বলেন আমি যদি চাইতাম এক আদেশেই তোকে আমি বড় করে ফেলতে পারতাম তোর মায়ের পেটে, কিন্তু না রে বান্দা না, আমি আল্লাহ একবারে বড় করি নাই। আমি আল্লাহ তোর মায়ের পেটে তোকে প্রত্যেক 40 দিন পর পর আমি তোর আকৃতিটা পরিবর্তন করেছি। আমি আল্লাহ আমার নিজের মনের মতো করে আমি আল্লাহ তুই মানুষকে তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ বড় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর করে এত আদর করে বানাইলাম, বানানোর পর আমি আল্লাহ যখন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ও বান্দা তোমাকে আমি এত দুর্বল করে বানাইলাম। ছোট্ট একটা হাঁসের বাচ্চা, তাকে শিখাইতেও হয় না সে পানিতে সাঁতার কাটতে পারে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা মুহূর্তেই দাঁড়ায় যাইতে পারে, কিন্তু তোকে আমি আল্লাহ তাআলা এত শক্তিশালী বানাই নাই, দুর্বল করে বানাইছি। কেন? জেনে রাখো তুই বান্দা কমপক্ষে 2 বছর পর্যন্ত যেন আমার দয়া ছাড়া চলতে না পারস। আমি আল্লাহ তোকে আগেই পৃথক করতে চায় না, যার কারণে ছোট্ট অবস্থায় একটা বৃদ্ধ মানুষ যদি পড়ে যায় দেখবেন হাত পা ভেঙে যায়, কিন্তু ছোট্ট বাচ্চা বারবার পড়তেছে, কোনো ক্ষতি হইতেছে না। আল্লাহ বলেন আমি আমার স্নেহের কুলে তোকে 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত লালন পালন করলাম। তারপরে তুই হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখলি, চলতে শিখলি। হাঁটতে চলতে শিখার পর এবার তুমি আমি আল্লাহকে ভুলে গেছো। সারাদিনে একবারও আমি আল্লাহকে ডাকো না, অথচ তুমি তোমার মাকে ডাকো, তুমি তোমার বাবাকে ডাকো, তুমি তোমার ভাইকে ডাকো, কিন্তু আমি আল্লাহকে সারাদিনে একবারও ডাকো না। তবু আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ কখনো ঘুমাই না, আমার ঘুমের তন্দ্রা বাবা আসে না। আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করি। সারাদিন তুমি গুনাহ করার পর সারাদিন সময় পাও নাই, আমাকে ডাকো নাই। রাত্রিবেলায় তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, শুনে রাখো তোমার আল্লাহ ঘুমাই না। এক ডাক দেওয়ার সাথে আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে তোমাকে আল্লাহ তাআলা তার কুদরতি কোলে উঠায় নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এত সুন্দর করে বানাইছি, এত আদর করে বানাইছি। এই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আল্লাহ বলেন তুমি মানুষ সেখানে যাইতে পারবা না, তুমি সহ্য করতে পারবা না। সেজন্য আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল অফার রেখে দিয়েছি। কি অফার শোনো বান্দারে, 100 বছর 1000 বছর তুমি যদি গুনাহ করো, 1000 বছর গুনাহ করার পরে তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি আমাকে ডাকতে দেরি করবা, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা শোনান।
ও সাহাবীরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আজব কুদরতের খেলা খেলছেন। একটা ঘটনা তোমাদেরকে শোনাই, শুনো। আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বলেন, সাহাবাই কেরামরা চাতক পাখির নেই বসে আছে একেবারে আগ্রহ সহকারে। আল্লাহর নবী কি ঘটনা শোনাবেন আমরা শুনবো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা আজ থেকে হাজারো বছর আগে কিফিল নামক একটা জালেম ছিল। কিফিল নামক একটা জালেম, এক জালেম বাদশা ছিল। এই বাদশা এত অপরাধ করছে, এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ এই জালেম বাদশা করে নাই। ওই অঞ্চলের তার রাজ্যের সমস্ত মানুষ তাকে জালেম হিসেবে চিনে, খারাপ হিসেবে চিনে, জাহান্নামী হিসেবে চিনে। এই কিফিল নামক জালেম যখন মানুষের উপরে জুলুম করতেছে, এমন সময় তারই অঞ্চলের এক মহিলা, যেই মহিলার দুইটা বাচ্চা, কিন্তু স্বামী মারা গেছে, ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, টাকা পয়সা আয়ের তার কোনো উৎস নাই। এক পর্যায়ে তার ঘরের মধ্যে যেই খাবার ছিল, এই খাবারগুলা এক সময় আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এখন নিজেও খাইতে পারে না, সন্তানদেরকেও খাইতে দিতে পারে না। ছোট্ট ছোট্ট দুধের দুইটা বাচ্চা, যারা তখনও মায়ের দুধ পান করে, এই বাচ্চাদের মুখে অন্য কোনো কিছু তো তুলে দেওয়া যায় না। মায়ের স্তনে যে দুধ আসবে, মা কোনো খাবারই তো পায় না, দুধটা আসবে কোত্থেকে? এবার যখন মায়ে বাচ্চাদের দিকে তাকায়, মায়ের কলিজাটা ছিঁড়ে যায়, আর চিন্তা করে এইভাবেই যদি চলতে থাকে, আমার স্তনে যদি দুধ না আসে, আমার সন্তানরা যদি দুধ পান করতে না পারে, এক সময় দুধের শূন্যতাই তো আমার সন্তানরা মারা যাবে। অতএব খাবারের ব্যবস্থা আমার করতে হবে। কোনো জায়গায় যখন খাবার পায় না, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আমি তোমার রবের সাথে তোমার পরিচয় করে দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কুদরতের খেলা খেললেন। এবার ওই মহিলা চিন্তা করে, হাই রে, কোনো ব্যবস্থা যখন হলো না, দেখি কিফিল নামক এক জালেম বাদশা আছে, যেই বাদশার টাকা পয়সার কোনো অভাব নাই। তার কাছে যাই, সে যদি কিছু টাকা পয়সা আমাকে দান করে, কিছু টাকা পয়সা যদি আমাকে দান করে, এই দানের বিনিময়ে আমি একটু ভালোভাবে চলতে পারবো। হাঁটি হাঁটি পা পা করে কিফিল নামক জালেমের কাছে চলে গেছে। জালেমের কাছে যাওয়ার পর এই মহিলা ডাক দিল, ভাই কিফিল, আমার কলিজাটা ঠান্ডা করার জন্য আমার সন্তানদের শান্তিটাই আমার কাছে বড় জরুরি। ও কিফিল, আমার সন্তানদের মুখে কোনো খাবার তুলে দিতে পারি না, অতএব কিছু টাকা দাও, যেই টাকা দিয়ে আমি একটু নিজে খাবারের ব্যবস্থা করব, আমার স্তনে দুধ আসবে, সন্তানরা পান করবে। ও কিফিল, কিছু টাকার ব্যবস্থা করো। কিফিল ডাক দে বলে, মহিলা, আমি তোমাকে এমনিতেই টাকা দিতে পারবো না, এমনিতেই টাকা দিতে পারবো না, তবে হ্যাঁ দিতে পারি, শর্ত একটা। কি শর্ত বলো? কয় শর্ত হলো, তুমি যদি আমার সাথে জিনায় লিপ্ত হও, অপকর্মে লিপ্ত হও, তাহলে তোমাকে টাকা দেব। মহিলা ডাক দিয়ে কই, কিফিল, জীবন চলে যাবে, কিন্তু আমি তোমার এই প্রস্তাবে রাজি হব না, কারণ আমি গুনাহ করতে পারি না, আমি চলে যাই। এবার মহিলা যখন চলে যাই, যাওয়ার পরে দেখে সন্তানগুলা খাবার না পেয়ে মরণাপন্ন অবস্থায় পড়ে আছে। কিফিলের কাছ থেকে ফিরে ওই মহিলা যখন সন্তানদের দিকে তাকাইছে, এই দৃশ্য দেখার পর তার আর মন মানে না। এবার সে দৌড়ে আবারও চলে গেছে কিফিলের কাছে। যাওয়ার পরে বলে, কিফিল, আমার সন্তানরা মারা যাইতেছে, আমার মন মানে না। ও কিফিল, তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, আমি অপকর্ম করতে রাজি আছি, তবু আমাকে কিছু টাকা দাও। নাউজুবিল্লাহ বলেন না। এই কথা যখন বলছে, কিফিল বলে, আচ্ছা ঠিক আছে। কিফিল এবার সব ব্যবস্থা করে ফেলে। ওই মহিলাকে ভোগ করার জন্য কিফিল এবার দরজা জানলা সব লাগায় দিছে। ঘরের দরজা জানলা সব লাগানো, কেউ নেই সেখানে, কেউ নেই। হঠাৎ করে এবার ওই মহিলাকে শোয়ানোর উপরে কিফিল যখন মহিলার উরুর উপর চড়ে বসছে, এমন সময় কিফিল মহিলার দিকে তাকায়, দেখি মহিলার দুই চোখের কোণ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি ঝরে। সুবহানাল্লাহ। কিফিল এবার ওই মহিলাকে ডাক দিছে। ডাক দেওয়ার পর ডাক দিল, মহিলা রে, আমি জোরপূর্বক তোমার সাথে কিছু করি না, তুমি আমার কাছ থেকে টাকা নেওয়ার বিনিময়ে এই কাজে তুমি সম্মতি জানাইছো রে ও মহিলা। অতএব তুমি তো হাসি মুখেই রাজি হয়েছো, এখন আবার কান্নাকাটি করো কেন? মহিলা ডাক দিয়ে বলে, কিফিল রে,
তোমার সাথে এই অপকর্ম করার জন্য রাজি হয়েছি আমি বিপদে পড়ে। ও কিফিল, এই শরীরে আমি কখনো গুনার কোনো দাগ লাগাই নাই। আজকে এই গুনাহ করার পরে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? এই কথা যখন বলছে, এবার কিফিল ডাক দিল, মহিলা তুমি যেহেতু জীবনে নাই, ও মহিলা যাও যাও, আজকে তোমার এই অপকর্ম করতে হবে না, তোমাকে আমি ছেড়ে দিলাম। আর এই টাকাগুলো আমি তোমাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই টাকাগুলো যখন দান করে দিয়েছে, দান করে দেওয়ার পর মহিলা দোয়া করে চলে এসেছে, হাসি মুখে চলে এসেছে। আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলটাই গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য। এবার মহিলা যখন চলে আসছে, ওই রাত্রিবেলায় কিফিল নামক জালেম ইন্তেকাল করেছে। কিফিল নামক জালেম যখন মারা গেছে রাত্রিবেলায়, সকালবেলা লোকেরা বলা বলি করতেছে, একজন আরেকজনকে বলে, কিফিল নামক জালেম মারা গেছে, ভালো হয়েছে, কিফিল নামক জালেম মারা গেছে, ভালো হয়েছে। চলো চলো শেষবার একটু দেখে আসি শয়তানটাকে, জালেমটাকে একটু দেখে আসি। সবাই যখন হাঁটি হাঁটি পা পা করে ওই কিফিল নামক জালেমের বাড়ির সামনে দাঁড়ায়, দেখে তার অট্টালিকার মধ্যে লেখা উঠেছে, কদ কফারাল্লাহুল কিফিল, তোমরা কিফিলকে জালিম বলবা না, আমি আল্লাহ কিফিলের জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, তোমার ছোট্ট একটা আমল, তোমার ছোট্ট একটা নেক কাজ, তোমার ছোট্ট একটা তওবা আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা করতে পারে রে। তুমি যদি একবার আমি আল্লাহকে অন্তর থেকে আল্লাহ বলে ডাকতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা সূরাতুল আসর নাযিল করলেন, যেই সূরাটা কুরআন শরীফের সবচেয়ে ছোট সূরাদের মধ্যে একটা, একেবারে খুবই ছোট সূরা। কুরআন শরীফে সূরা আছে 114টা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি কুরআন শরীফের অন্য সূরাগুলা নাজিল না করে এই ছোট্ট একটা সূরা যদি নাজিল করত, এই ছোট্ট সূরার বিনিময়ে এই ছোট্ট সূরার উপর যদি মানুষ আমল করত, এই ছোট্ট সূরার উপর যদি মানুষ আমল করত, তাহলে একটা মানুষ জান্নাতি হওয়ার জন্য এই ছোট্ট সূরাই যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? এই যে উঠতেছেন, এটা তো আচ্ছা, কেউ চলে গেলে চলে যান, এখনই চলে যান। বয়ান যতক্ষণ হবে একটা লোক উঠতে পারবেন না, 5 জন থাকলে 5 জন। আবার অনেকে দেখি কথা বলেন মাঝখানে বসে বসে, কথা বলতে পারবেন না। আরে এই পাশে কি দোকান বসছে? এখানেই দোকান। আচ্ছা, একটা লোক উঠবেন না, কেউ কথা বলবেন না। আপনি না থাকলেও একজন মানুষ যদি থাকে, একজন মানুষ যদি ইখলাসের সাথে শুনে, একজন মানুষ আমল করলে আজকের মাহফিল কামিয়াব। আপনার যে থাকাই লাগবে এটা তো কোনো শর্ত না। বেশি ভালো না লাগলে চলে যান, বাড়িতে যায় ঘুমান। এখানে বিশৃঙ্খলা করবেন, খুব আগ্রহের সাথে শুনতে হবে, কারণ এখানে আমার বাপ দাদার কেচ্ছা কাহিনী শোনাইতেছে। বুঝেন নাই কথা? আপনি শুনবেন, আপনার সওয়াব হবে, আমার কি লাভ? আপনি আমল করলে আল্লাহ তাআলা আমাকে জাযা দান করতে পারেন। আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব। আপনাকে জোর কইরে ধইরে নিয়ে যে বয়ান শোনানো লাগবে, এটা আল্লাহ আমার উপর ফরজ করে দিয়েছে আল্লাহ। এজন্য যারা আছেন কথা বলবেন না, একদম কথা বলবেন না, খুব আগ্রহের সাথে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করে দিলেন, যেই সূরাটা খুবই ছোট্ট একটা সূরা। এই সূরার ব্যাপারে সামান্য কথা বলে শেষ করে দিবেন। 11টা বাজে মাত্র, আর আধা ঘন্টা বললে কি খুব কষ্ট হয়ে যাবে আপনাদের? একটু খেয়াল করেন, এই সূরার মধ্যে আয়াত আছে 3টা। এই সূরার ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি কুরআনুল কারীমের অন্য কোন সূরা নাজিল নাও করতেন, এই ছোট্ট সূরার উপর মানুষ যদি আমল করত, তাহলে সকল মানুষ এই ছোট্ট সূরার উপর আমল করার কারণেই জান্নাতি হয়ে যাইত। সুবহানাল্লাহ। কারণ এই সূরাটা এমন এক সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ তাআলা মানুষের মুক্তির কথা বলে দিয়েছেন। মানুষ কিভাবে জান্নাত পাবে, কিভাবে ধ্বংস থেকে বাঁচবে, কিভাবে মানুষ আমল করলে জান্নাতি হবে, এই জান্নাতে যাওয়ার কর্মসূচি আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই সূরার সংক্ষিপ্ত অর্থ তাফসীর আমরা শুনব। সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কি বলছেন? কথা বলতে হবে। হাত উঠান তো একটু, সবাই একটু হাত উঠান, নামায়েন না, সোজা করে উঠান। এই হাত কে দিছেন? এত আস্তে হাত উঠান, উঠান উঠান, আরো উঠান। হাত কে দিছেন? একটু নাড়াচাড়া দেন, জোরে 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 একটু নাড়াচাড়া দেন। হ্যাঁ উঠান, এবার জোরে বলেন হাত কে দিছেন? যারা কথা বলে নাই তাদেরকে কে দিছে? তার বাপে? কে দিছে এই হাত? কে দিছে? আরো জোরে বলেন কে দিছে? আরো জোরে বলেন কে দিছে? এত আস্তে আওয়াজ ওই পাশে মানুষদেরকে শোনাই দিতে পারবেন না? একটু জোরে আওয়াজ দিয়ে জোরে বলেন আমরা আল্লাহকে চাই কি চাই না? আরো জোরে বলেন নবীকে চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? জোরে বলেন দুজক চাই কি চাই না? চান? হাত নামান। এবার আরেকবার হাত উঠাইতে বলবো, এটা হলো কারা কারা ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আচ্ছা আচ্ছা, তাহলে আধা ঘন্টা যদি বলি তাহলে শুনবেন তো ইনশাআল্লাহ। এখন দেখেন সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন, শুনেন এই মানুষ 5 জন থাকুক, যদি আগ্রহের সাথে শুনেন আমি বয়ান করব, পরিপূর্ণ বয়ান করব। মানুষ কম দেখে বয়ান কম হবে বিষয়টা এমন না, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করলেন। সূরা নাজিল করার শুরুতেই আল্লাহ কসম খাইলেন। আচ্ছা আমরা কসম করি কখন, কসম খাই কখন? যখন আমাদের কথাকে মানুষে বিশ্বাস না করে। বুঝেন নাই কথা? একটা কথা বলতেছি, কথা বিশ্বাস করতেছে না, তখন আমি কসম খাই কেন? আমার কথাকে সত্যায়ন করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যে কসম খাইলেন, আল্লাহ কি মাঝে মাঝে মিথ্যা কথা কয়? আল্লাহ মিথ্যা কথা বলেন? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার হইতে পারে? আল্লাহর কথার চেয়ে দামি কথা আর কার কথা হইতে পারে? বলেন তো, সবচেয়ে দামি একেবারে সত্য কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যিনি বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ যেই কথাটা বলবো এই কথাটা কসম খেয়ে বললেও যেই দাম, কসম না করলেও একই দাম, কোনো কম বেশ নাই। কিন্তু আল্লাহ তাআলা এখানে কসম খাইলেন দুই কারণে, কসম করলেন দুই কারণে। কয় কারণে বলতে হবে? আপনাদের আগ্রহ পাইতেছি না। কয় কারণে? এক নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা আমি আল্লাহ জানি তোমরা দুনিয়ার মানুষরা কসম করে করে নিজের কথাকে সত্যায়ন করো। এজন্য আল্লাহ বলেন তোমার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য আমি আল্লাহ কসম করলাম। সুবহানাল্লাহ। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা মাকে বলে, মা তুমি একটু কান্দো, দাদাকে বলে একটু কান্দো। এখন কান্নার কোনো কারণ না থাকলে কি এমনি কান্দতে পারবো? তখন দেখবেন কান্নার এমনিতে একটু আওয়াজ করে ওই সন্তান খুশি হয়ে যায় কি যায় না? এক। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ যে কসম খায়, মানুষ দামি জিনিসের কসম খায় নাকি কম দামি জিনিসের কসম খায়? মানে খারাপ জিনিসের কসম খায় না ভালো জিনিসের কসম খায়? আজ পর্যন্ত কোন মানুষকে শুনছেন বলছে যে আমার টয়লেটের কসম, ডাস্টবিনের কসম? এটা বলছে? কি বলছে? আমার মায়ের কসম, বাবার কসম, এগুলা বলছে। কেন? তার কাছে তার মা বাবার বড় দাম। সন্তানের কসম খায়, দোকানদার কেশ বাক্সের কসম খায়। যদিও গায়রুল্লাহর নামে কসম খাওয়া জায়েজ না জায়েজের ভিন্ন মাসালা, সেটা আমি বলবো না। হ্যাঁ, কিন্তু আমরা সচরাচর যে কসম খাই, এটা কোন জিনিসের খাই? আমাদের কাছে যেই জিনিসের দাম বেশি ওই জিনিসের কসম আমরা খাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম খাইলেন, হায়াতের কসম খাইলেন। হায়াতের আবার কি দাম, সময়ের আবার কি দাম? হুজুর এক কাপ চা খাইতে খাইতে তো 1 ঘন্টা সময় পার করে দেই, সময়ের আবার কি দাম? ও মিয়া শুনো, একটা মানুষ যদি চায় 1 সেকেন্ড সময়ের মধ্যেই সে জান্নাত অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। সময়ের কি দাম এটা একটু বুঝাই, অল্প সময়ে বলি। ধরেন একটা মায়ের 2টা সন্তান জন্মগ্রহণ করছে। যমজ সন্তান হয় না? যমজ সন্তান একজন মায়ের পেট থেকে বের হয়েছে মৃত অবস্থায়, ভূমিষ্ঠ হইছেই মৃত হয়ে, মানে জীবিত ছিল না, মৃত্যুবরণ করা অবস্থায় ভূমিষ্ঠ হইছে। আরেকজন মায়ের পেট থেকে বের হওয়ার 1-2 সেকেন্ড পরে মৃত্যুবরণ করছে। বলেন তো দুইজনের মর্যাদা কি সমান? আমি ব্যাখ্যা দেই তাহলে বুঝবেন। ফিকহি মাসালায় কি বলে যে যেই সন্তানটা মায়ের পেট থেকে মৃত অবস্থায় বের হইছে তার জন্য কোনো বিধান নাই, তার নাম রাখতে হয় না, তার জানাজার নামাজও পড়তে হয় না। কিন্তু যেই সন্তানটা জন্মগ্রহণ করছে জীবিত অবস্থায়,
এক সেকেন্ড সময় নিয়ে সে দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরেই ইন্তেকাল করছে। বলেন তো এই সন্তানটার কি জানাজা পড়তে হয় না? হয় কি হয় না? শিশু বাচ্চাদের জানাজা আমরা পড়ি না? শুধু জানাজা পড়তে হয় বিষয়টা এমন না, এমন না, তার জানাজার দোয়াও পরিবর্তন হয়ে যায়। কেমন? বড় মানুষদের জন্য যেই দোয়া, ছোট মানুষদের জন্য কি একই দোয়া? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকিরিনা ওয়া উনসানা, এই যে দোয়া আছে এটা বড়দের জন্য। আল্লাহ তাকে মাফ করো, আমাকে মাফ করো, ছোট বড় সবাইকে মাফ করো। এটা হলো বড়দের জন্য দোয়া। যে বড় মানুষ ও যত ইবাদত করুক না কেন, যত ইবাদত করুক না কেন, তার জন্য ক্ষমা চাও, এটাই হলো জানাজার দোয়া। কিন্তু ছোট্ট বাচ্চা, তার জন্য আর ক্ষমা চাওয়ার দোয়া করতে হয় না, বরঞ্চ তাকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেনই, তার ওসিলায় তুমি নিজের গুনাহকে মাফ চাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, বান্দা, যেই সন্তান 2-4 সেকেন্ড হায়াত নিয়ে যেই সন্তান দুনিয়াতে আসছে, আসার পরে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে আল্লাহ বলেন এই 2-4 সেকেন্ড সময়ের ব্যবধানে আমি আল্লাহ তার জন্য 10 দুনিয়ার সমান একটা জান্নাত লিখে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা, যেই বান্দা যার সন্তান হয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ইন্তেকাল করবে, এই সন্তান শুধু জান্নাতে যাবে তা নয়, এই সন্তানের মা বাবাকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর অনেক লোক আছে যাদের সন্তান হয় না, এমন লোক আছে না? নাই? আছে না? যখন এই ঘটনা আম্মা জান আয়েশা সিদ্দিকা শুনছে যে সন্তান হওয়ার পরে ইন্তেকাল করলে জান্নাত পাবে মা বাবা সহকারে, আম্মা জান আয়েশা হাওমাও করে কান্দে, ডাক দিয়ে কয়, নবী, আমারও যদি একটা সন্তান হয়ে ইন্তেকাল করতো, আমিও তো জান্নাতি হয়ে যাইতাম গো নবী, আমার তো কোনো সন্তান হইল না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে সন্তান দেয় নাই, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, এর বিনিময়েও আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান আমি দেই, সন্তান দেওয়ার পরে মৃত্যু দান কে করেন? আবার সন্তান দেন না, তিনি কে? আল্লাহ বলেন, সর্ব অবস্থায় যারা আমার প্রতি দান করব। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, এই সাহাবী তার একটা মাত্র সন্তান, এই সন্তান অসুস্থ, অসুস্থ সন্তানকে বাড়িতে রেখে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কাজ করার জন্য মাঠে গেছে, অন্য জায়গায় গিয়ে চলে গেছে বাড়ি থেকে কাজ করার জন্য। যখন কাজ করতে যায়, কাজ করতে গেছে, এমন সময় হঠাৎ করে তার সন্তানটা, যেই সন্তানটা অসুস্থ ছিল, এই সন্তানটা বাড়িতে ইন্তেকাল করছে। সন্তানটা যখন বাড়িতে ইন্তেকাল করছে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী যখন দেখে তার সন্তান ইন্তেকাল করেছে, এবার আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সন্তানটাকে ঢেকে রাখছে আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আমার একটা সন্তান তুমি দিয়েছিলে আল্লাহ, ও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক তুমি, সন্তান দেওয়ার পরে আবার তুমি নিয়ে গেছো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই আল্লাহ গো, কোনো অভিযোগ তোমার প্রতি আমার নাই। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী সন্তানটাকে ঢেকে রাখছে, মৃত সন্তানকে ঢেকে রাখছে। এবার একটু খেয়াল করে দেখেন তো, সন্তান ইন্তেকাল করেছে, মায়ের ভিতরে কি চলতেছে একবার খেয়াল করে দেখেন। কিন্তু তিনি হাই হুতাশ করলেন না, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করলেন না। তিনি চিন্তা করলেন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো, আমার স্বামী আসুক, আমার স্বামী আসার পরে আমার সন্তানের কাফন দাফনের ব্যবস্থা হবে। এবার ওই সময় তো মোবাইল ছিল না, দ্রুত গতিতে দ্রুত সময়ের মধ্যে খবর দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। সন্ধ্যা পর্যন্ত যখন অপেক্ষা করে, হঠাৎ করে তার স্বামী যখন কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসছে, বিবি চিন্তা করে
আমি যদি এখনই আমার স্বামীকে আমার সন্তানের মৃত্যুর খবর দেই, আমার স্বামী দারুণ কষ্ট পাবে। না না, এখন দেওয়া যাবে না। আমার স্বামী ক্লান্ত শ্রান্ত হয়ে পরিশ্রম করে বাড়িতে এসেছে, আগে এসে খাওয়া দাওয়া করো, বিশ্রাম নে, তারপরে আস্তে ধীরে আমার সন্তানের ইন্তেকালের খবরটা জানাইব। এবার যখন স্বামীকে স্ত্রী যখন জানায় নাই, আরো কিছুক্ষণ যাওয়ার পরে স্বামীকে খাওয়া দাওয়া করাইছে, সুন্দর ইস্তেকবাল করছে, স্বামীকে খাবার খাওয়ানোর পর এবার স্বামী বিবির ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছে। বিবির ভালোবাসায় মুগ্ধ হয়ে বিবিকে কাছে ডাকতেছে, সহবাস করার ইচ্ছা জাগছে। স্ত্রীর সাথে যখন যৌন মিলন করে ফেলছে সহবাস করার পরে, এবার স্ত্রী তখনও স্বামীকে কিছু বলেন নাই। তারপরে দুইজনই গোসল করে আসছে, আসার পরে স্বামীকে বসাইছে। স্বামীকে বসানোর পরে স্ত্রী ডাক দিল, স্বামী আজকে এমন একটা হৃদয় বিদারক খবর আপনাকে শোনাবো, ইতিপূর্বে আপনি কখনো এমন বেদনাদায়ক সংবাদ শুনেন নাই। স্বামী গো, আপনি কিন্তু হয়রান হবেন না, পেরেশান হবেন না, বিচলিত হবেন না। স্বামী ডাক দিয়ে কয়, স্ত্রী এত ভালোবাসার মধ্যে আবার কি সংবাদ শোনাইবা, তাড়াতাড়ি বলো। এবার স্ত্রী ডাক দিলে, স্বামী কেউ যদি কোনো জিনিস আমাদের কাছে আমানত রাখে আর ওই জিনিসটা যদি সে আমাদের কাছ থেকে ফেরত চাই, বলেন তো ওই আমানতের জিনিসটা আমরা তাকে হাসি মুখে ফেরত দিমু নাকি বেজার হয়ে দিমু? বুঝেন নাই কথা? কেউ আমাদের কাছে একটা আমানত রাখছে, এই আমানতটা সে যদি আবার চাইতে আসে, এই জিনিসটা কি আমাদের তাকে হাসি মুখে ফেরত দেওয়া উচিত নাকি বেজার হয়ে মন খারাপ করে ফেরত দেওয়া উচিত? স্বামী বলে, যেহেতু তার আমানত সে নিতে আসছে, অবশ্যই হাসি মুখে ফেরত দেওয়া এটাই তো উচিত, এটাই তো ভালো কাজ, এটাই তো ভালো কথা, এটাই তো চূড়ান্ত কথা। এই কথা যখন বলছে, এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী তাই যদি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি দয়া করে আমাদেরকে একটা সন্তান দান করেছিলেন। স্বামী গো, আমাদের সন্তানটা অসুস্থ ছিল, আপনি কাজে যাওয়ার পরে আমাদের সন্তানটা ইন্তেকাল করেছে। স্বামী গো, আল্লাহর প্রতি কোনো অভিযোগ রাখবেন না। আমি মা হয়ে সবর করেছি, ধৈর্য ধারণ করেছি, আপনি বাবা হয়ে সবর করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহর দেওয়া আমানত আমরা আল্লাহর কাছে জমা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, স্বামীর কলিজাটা ফেটে যায়, নিজের সন্তানের লাশ, কলিজা ফেটে যায়, কিন্তু কাউকে বুঝতে দেয় না। হাই হুতাশ করেন না, আল্লাহর প্রতি অভিযোগও করেন না, কেননা তিনি চিন্তা করেন আমার স্ত্রী এই সন্তানের মা হয়ে যেহেতু ধৈর্য ধারণ করেছে, আমি বাবা হয়ে ধৈর্য ধারণ করব, এটাই স্বাভাবিক। কারণ হলো সন্তানের যদি কোনো কষ্ট হয়, পৃথিবীতে সবচেয়ে পেরেশান হয়ে পড়ে মা। আর মাই যেহেতু তার মৃত্যুতে, সন্তানের মৃত্যুতে যেহেতু ধৈর্য ধারণ করেছে, আমিও ধৈর্য ধারণ করে নিলাম। এবার যখন ধৈর্য ধারণ করছে, কাফন দাফন যখন হয়ে যায়, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে খবর দেওয়ার জন্য আল্লাহর নবীর কাছে যাই। এই করার কারণে আল্লাহ তোমাদের প্রতি এত খুশি হয়েছেন, এই খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে বিশাল 2টা বালাখানা নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে পারো বিপদে, আমি আল্লাহর উপর যদি খুশি থাকতে পারো রে, আমি আল্লাহ বলে দিলাম তোমাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতেই কসম খাইলেন, ওয়াল আস, সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীতে যত মানুষ আছে সবাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সবাই জাহান্নামে যাবে, কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কিন্তু যাদের ভিতরে 4টা গুণ থাকবে, যারা 4টা গুণ অর্জন করবে, ও ভাই দিলের কানটা লাগায় শোনো, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে যার মধ্যে 4টা গুণ থাকবে, সবাই জাহান্নামে গেলেও এই 4 গুণ বিশিষ্ট মানুষকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। ওই 4টা গুণ জানার দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গুণ থাকতে হবে কয়টা? একটু হাত উঠায় বলেন, কয়টা?
যে এইভাবে বসছে ঘুমের নিয়তে বসছে, এইভাবে বসলে তো ঘুম এখনই চলে আসবে। 4টা, আমি 20-25 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব। এত হয়রান পেরেশান হওয়ার কিচ্ছু নাই যে গভীর রাত পর্যন্ত আলোচনা চালাবে কিনা। না, আপনাদের মন মানসিকতা যে কি এটা বুঝতেছি, আমারও আলোচনা এরকম হচ্ছে না। এখন আমরা 4টা বিষয় জানবো সংক্ষেপে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাই জাহান্নামে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকেই ক্ষতির মধ্যে আছে, প্রত্যেকেই জাহান্নামের দিকে ছুটতেছে, কিন্তু তারা জাহান্নামে যাবে না যাদের মধ্যে গুণ থাকবে কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান থাকবে। কি থাকবে? যাদের মধ্যে ঈমান থাকবে তারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা এখানে যারা আসছি, আমরা ঈমানদার কিনা? দাবি তো করি ঈমানদার, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ঈমানদার হইতে পারছি কিনা এটা দেখার বিষয়। আসলে ঈমানদার হইতে পারছি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, কিন্তু এই কালেমা পড়ার পরেও 100-200 টাকার বিনিময়েও অনেকেই ঈমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের কথা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তোমার ঈমান তো টাকায় বিক্রি হয়, কিন্তু সাহাবায়ে কেরাম নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় দেখো, হাবশী গোলাম, যেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর কোনো বংশ মর্যাদা ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। এই বেলাল উমাইয়ার গোলাম ছিল। উমাইয়া একজন কাফের, এই কাফেরের গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর উমাইয়া নির্যাতন শুরু করে দিল। কেমন নির্যাতন, কেমন নির্যাতন! উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দেয়, পিঠের চামড়াগুলা খসে খসে পড়ে। এমন আযাবের মধ্যে বেলাল আল্লাহকে ভুলে না। সুবহানাল্লাহ বলেন। এমন সময় একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালের এই নির্যাতন দেখে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের চোখের পানি আটকায় রাখতে পারে না। ও মুমিন, একবার তাকায় দেখো তাদের ঈমান কেমন, তাদের ঈমান কেমন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এমন নির্যাতন করা হয়, আরব দেশে বাবলা নামক এক প্রকার গাছ আছে, ওই গাছগুলোর সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বাটা টান দিয়ে বের করে ওই গাছের সাথে লাগাইয়া জিহ্বা আর গাছের মধ্যে পেরেক মারা দেয়। নাউযুবিল্লাহ। পেরেক মেরে দেওয়ার পরেও বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে বলে না। সাহাবায়ে কেরামরা ডাক দেয়, কই বেলাল, নিজের জীবনের কি মায়া নাই? নিজের জীবনের কি মায়া নাই? এত নির্যাতন করা হয় তবুও তুমি আল্লাহকে বলো না। বেলাল ডাক দিয়ে কয়, সাহাবীরা, আমার এই জীবন চলে গেলে, আমার এই শরীর নষ্ট হয়ে গেলে, শরীর ক্ষতবিক্ষত হয়ে গেলে, এই ক্ষতবিক্ষত শরীরের জন্য তো আমার জাহান্নামে যেতে হবে না, কিন্তু আমার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ঈমান যদি কম থাকে, ঈমান যদি দূর হয়ে যায়, অন্তরের ভিতরে ঈমানের ভিতরে যদি খাতরা চলে আসে, যদি ভেজাল চলে আসে, এই ভেজালের কারণে তো আমার জাহান্নামে যেতে হবে। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এজন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি, তবুও ঈমান দিতে প্রস্তুত নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এমন ঈমান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি এমন খুশি হয়েছেন, কুরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি খুশি, সাহাবায়ে কেরামরাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ বলেন, ওই সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। দেখেন তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমান কেমন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেন নাই? নাম শুনেন নাই উমরের? উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা। ও ভাই, দিলের কানটা লাগায় শোনো, হযরত উমর অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন কলসি মাথায় নিয়ে পানি নিয়ে আসতেছে, অন্য জায়গা থেকে বাড়িতে পানি নিয়ে আসতেছে। এমন সময় রাস্তায় এক লোক দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পরে বলে, আমিরুল মুমিনিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বলো। এবার ওই আগন্তুক ওই লোক ডাক দিল, উমর,
আপনার মাথায় যেই কলসি আছে এই কলসিটা একটু মাটিতে রাখেন, কেননা আমার কথা বলতে কয়েক মিনিট সময় লাগবে। এই কলসি যদি আপনার মাথায় থাকে আপনার তো কষ্ট হবে, একটু নিচে রাখেন, আমি কথা শেষ করি, তারপরে এটা তুলে দেব, তারপরে নিয়ে বাড়িতে চলে যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার হাঁটুর ওপর ভর করে বসলেন, পায়ের ওপর ভর করে বসলেন। ভর করে বসার পর ওই কলসিটা মাটিতে না রেখে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ের ওপর কলসিটা রেখে দিলেন। এবার ওই আগন্তুক ওই লোক ডাক দিল, ওমর কলসিটা মাটিতে রাখতেছেন না কেন? পায়ের ওপর রাখার কারণে পায়ের ওপর তো কষ্ট হবে, যন্ত্রণা হবে, আপনি মাটিতে রাখুন, কিছুক্ষণ পরে আবার তো তুলে দিতে চাইলাম, মাটিতে রাখুন। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ভাই তুমি যেই কলসিটা আমাকে মাটিতে রাখতে বলতেছো এই কলসিটা ভেজা, এই কলসির ভিতরে যেহেতু পানি, কলসিটা তো ভিজা, আর এই কলসিটা ভেজা থাকার কারণে এটা যদি আমি এখন মাটিতে রাখি এই মাটি থেকে ধুলা বালু আমার কলসিতে লেগে যাবে, আর এই মাটি এই জায়গার মালিক তো আমি না, এই জমির মালিক তো আমি না, এই ধুলা বালু যদি আমার কলসির ভিতরে লেগে যায় আর এটা নিয়ে যদি আমি বাড়িতে চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন, উমর অন্যজনের ধুলা বালু কেন না বলে নিয়ে আসছিলা, তাহলে বলো সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন না। ধুলা বালু নিতে তারা রাজি না কেন? আল্লাহর ভয় তাদের ভিতরে। আর আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নেই। মানুষকে ঠকাইতে পারলে আমরা নিজেকে চালাক মনে করি, মানুষকে ঠকাইতে পারলে নিজেকে বুদ্ধিমান মনে করি, কিন্তু না, তারা ছিলেন ঈমানদার। তারা এমন চিন্তা করে চলেছেন, দুনিয়াতে এমন ভাবে চলেছেন, তারা এই চিন্তা সব সময় লালন করেছেন যে আমার জীবন চলে যেতে পারে কিন্তু আল্লাহ বেজার হয় এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়, এই চিন্তা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মতো ঈমান আনো। তাদের ঈমান কেমন মজবুত? সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা অন্যায়ের সাথে আপোষ করতে প্রস্তুত না। আরেকটা ঘটনা বলি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দাওয়াত দেওয়ার জন্য, অনেক লম্বা কথা সংক্ষেপে বলি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দেওয়ার জন্য রোমের যে রাজা, রোমের যে বাদশা, রোমের সম্রাটের সামনে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেল, এবার রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সহ সবাইকে বন্দী করে ফেললো। বন্দী করার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি এখন আমার কাছে বন্দী আছো, তোমার সাথীরা সহ আমার কাছে বন্দী আছো। এদিকে তাকান, গভীর মনোযোগ সহকারে শুনেন। ও আব্দুল্লাহ, তুমি তোমার সাথী সহ আমার কাছে বন্দী আছো, এখন আমি যা চাইবো তাই হবে, অতএব তুমি ঈমান ছেড়ে দাও, তাহলে আমিও তোমাদেরকে ছেড়ে দিমু, আর তুমি যদি ঈমান ছেড়ে না দাও তোমাদেরকে হত্যা করে ফেলা হবে। এই কথা যখন বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, বাদশা জীবন দিতে পারি কিন্তু কোনো কিছুর বিনিময়ে ঈমান দিতে পারি না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলে বাদশা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো। বাদশা এবার ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে লোভ দেখাইতেছে। বাদশা ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ আমি জানি তুমি এমনিতেই ছাড়বা না, তবে শোনো আমার যে বিশাল রাজত্ব, বিশাল যে রাজ্য আছে, এই রাজ্যের অর্ধেক এখন আমি তোমাকে দিয়ে দিব, বাকি অর্ধেক আমি রেখে দেব, আর আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিব। বিয়ে দিয়ে দেওয়ার পর আমার মেয়ের স্বামী যখন তুমি হবে, আর আমি মৃত্যুবরণ করার পরে বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাবা, তার মানে পুরো রোমের সম্রাট তুমি হয়ে যাইবা। তোমার ওই মুসলমান সাম্রাজ্যে মুসলমানদের মধ্যে আর ফেরত যাওয়ার কোনো দরকার নাই, এখানেই তুমি বাদশাহী হালতে থাকবা, এখানেই থাকবা। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ও সম্রাট তুমি আমাকে এই রুমের ব্যাপারে লোভ দেখাও, পুরো দুনিয়াটাও যদি আমাকে দিয়ে দাও, রব্বে কাবার কসম খেয়ে বলি পুরো দুনিয়াটা আমাকে দিলেও এক সেকেন্ড সময়ের জন্য আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলে এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেলা হয়। বন্দী করে যখন ফেলা হয়, বন্দী করে রাখছে, বাদশা চিন্তা করলো লোভে যেহেতু হলো না, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কষ্ট দেব। কেমন কষ্ট? একেবারে মৃত্যু অবধি তাকে
ক্ষুধার্ত রাখবো, তার মানে মৃত্যুর আগ মুহূর্তে তাকে ডেকে আবারও ঈমান থেকে দূরে যাওয়ার জন্য বলবো। যখন ক্ষুধার্ত থাকবে, যখন খাইতে না পারবে, যখন কোনো খানা না পাবে, তখন ক্ষুধার কষ্টে এমনিতেই ঈমান ছেড়ে দিবে। এই চিন্তা করে যখন তাকে বন্দি করে ফেলা হলো, বন্দি করে ফেলার পর কয়েকদিন পর্যন্ত খাবার দেয় না ওই রুমের সম্রাট। একদিন ডাক্তারকে ডাক দিল, ডাক্তার দেখো দেখো আব্দুল্লাহ ইবনে হুযাইফার কি অবস্থা দেখো, এখন তার কি অবস্থা এটা দেখে এসো, দেখে এসে আমাকে জানাও। ডাক্তার যখন ওই কয়েদখানায় গেছে, জেলখানায় গেছে, যাওয়ার পরে দেখে আব্দুল্লাহ না, আমি জানি তুমি ভয় পেয়েছো, তোমার কাঁদতে হবে না, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে কয়, বাদশা তোমার ভুল ধারণা, আমি আমার জীবনের জন্য কান্দি না, জীবনের মায়ে কান্দি না, জীবন বাঁচানোর জন্য কান্দি না। ও বাদশা শোনো, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আর এই এক জীবন দিয়ে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। এখন আমার আফসোস হইতেছে, আল্লাহ আমাকে কেন শত শত জীবন দিল না। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, আর ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শত শত জীবন আমি এই আগুনের মধ্যে দিয়ে দিতাম, তবু আমি এক সেকেন্ড সময়ের জন্য আমি ঈমান ছাড়তাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমানদার যদি হতে পারো, আল্লাহ বলেন সবাই যখন জাহান্নামে যাবে তোমার কোনো চিন্তা নাই, তখন আমি আল্লাহ নিজ জিম্মায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। এজন্য পরিপূর্ণ ঈমান আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পাশাপাশি নেক আমল করতে হবে। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরে তোমার নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে। শুধু ঈমান আনছো, আমল করো না, হবে না। আমল করছো, ঈমান ঠিক নেই, হবে না। দুটোই রাখতে হবে। ঈমান আনার পরে তুমি যদি আমলকে সহি করতে পারো, সঠিক করতে পারো, আমল করতে পারো, তাহলে এই আমলগুলোও তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي يا رسول الله أي العمل أحب إلى الله تعالى। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা, কোন কাজটা বেশি বেশি আমরা করব, একটু বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আসসালাতু আলা ওয়াক্তিহা। ও সাহাবী শোনো, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা যত আমল আছে এই আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় আমরা করতে চাই না, কিন্তু এই সময় মতো নামাজ আদায় করলে কি ফায়দা শুনেন। আমরা নামাজ পড়ি না কেন? না পড়ার কারণ হলো, হুজুর নামাজ কখন পড়বো? খেত খামারে কাজ আছে, দোকানপাট আছে, আমি গাড়ি চালাই, নামাজ পড়ার টাইম পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার যত রিজিকের অভাব আছে সব রিজিকের অভাব আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা এই নামাজ তোমাকে রিজিকের সংকীর্ণতা থেকে বাঁচাবে। এক ওলির একটা ঘটনা আছে, ঘটনা বলতেছি ভালো করে শুনেন। এক ওলি, সে জঙ্গলের ভিতরে বসবাস করে, তার কয়েকজন সন্তান আর স্ত্রী নিয়ে জঙ্গলের ভিতরে বসবাস করে, খুব বেশি লোকালয় নয়, জঙ্গলের ভিতরে বসবাস করে। হঠাৎ করে একদিন জুমার আজান হয়ে গেছে, জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে যাওয়ার জন্য রওনা করছে। এমন সময় আল্লাহর ওলির স্ত্রী পিছন দিক দিয়ে ডাক দিল, স্বামী আপনি কোথায় যাচ্ছেন? কয় মসজিদে যাচ্ছি। মসজিদে যান, বাধা নাই, কিন্তু আমাদের একটা কথা শুনে যান, আমার একটা কথা শুনে যান। আমাদের ঘরের মধ্যে কয়েকদিন যাবত খাবার নাই, আমাদের ঘরের মধ্যে খাবার নাই, ক্ষুধার কষ্টে আমরা চলতেছি। ও স্বামী, আমাদের যে গমগুলা ভাঙানোর জন্য মিলে দিয়ে আসছেন, এই মিল বন্ধ হয়ে যাবে, আজকে একটু খোলা আছে,
এই গমগুলা এই যেগুলা বাঙাইতে দিছিলেন এগুলা নিয়ে এসে দিয়ে তারপরে আপনি মসজিদে যান, অন্যথায় আপনি যদি মসজিদে চলে যান এটা বন্ধ হয়ে যাবে, এটা আর খুলবে না, সারা সপ্তাহ আমরা খামু কি? অতএব এটা আমাদেরকে দিয়ে তারপরে আপনি নামাজে যান। এবার আল্লাহর বান্দা চিন্তা করে মেল থেকে গম আনা দরকার, আবার আজান হয়ে গেছে, মসজিদেও যাওয়া দরকার। সে চিন্তা করে হাই রে আমি এখন কি করতে পারি, অবশেষে চিন্তা করে সে মসজিদের দিকেই রওনা করছে। হঠাৎ করে কিছুক্ষণ যাওয়ার পরে আরেক লোক ডাক দিল, ভাই কোথায় যাও? কয় মসজিদে। কয় মসজিদে যাও বাধা নাই, কিন্তু আমার জমির পাশে ফসলি জমির পাশে তোমার একটু ফসলি জমি আছে, ওই জমিটা একেবারে ফেটে চৌচির হয়ে গেছে, পানি না দেওয়ার কারণে ফেটে চৌচির হয়ে গেছে, মেশিনওয়ালার সিরিয়াল পাওয়া যায় না। আজকে বহু কষ্টে বলে বলে আমি মেশিনওয়ালাকে নিয়ে এসেছি, মেশিন স্টার্ট করেছে, তুমি একটু মেশিনওয়ালাকে বলে যাও যেন তোমার খেতেও পানি দেয়। আজকে যদি বলতে না পারো মেশিনওয়ালা চলে যাবে, সিরিয়াল পাওয়া যাবে না, জমির ফসল নষ্ট হয়ে যাবে, সারা বছর খাবা কি? আল্লাহর বান্দা চিন্তা করে খেতেও পানি দেওয়া দরকার, আবার মসজিদেও যাওয়া দরকার। অবশেষে মসজিদের দিকে রওনা করছে। কিছু দূর যাওয়ার পরে এবার তার একজন গোলাম ছিল, গোলাম ডাক দিয়ে কই মনিব মসজিদে যান বাধা নাই, কিন্তু আপনার একটা গাধা ছিল, একটা গাধা আপনার সম্বল, এই গাধাটা আজকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। মনিব আপনি মসজিদে যদি এখন চলে যান, এই গাধাটা জঙ্গলে চলে গেছে, আমি একা যাইতে পারবো না, হিংস্র জন্তুরা আছে, চলেন দুইজনে একসাথে খুঁজে নিয়ে আসি, তারপরে আপনি মসজিদে যান। অন্যথায় এখন যদি মসজিদে চলে যান আর এই গাধাটাকে কোনো হিংস্র জন্তু যদি পেয়ে বসে তাহলে আক্রমণ করে তাকে মেরে ফেলবে। অতএব চলেন আগে আমরা গাধাটাকে নিয়ে এসে তারপরে আপনি মসজিদে যান। আল্লাহর বান্দা চিন্তা করে গাধাও আনা দরকার, আবার আজান হয়েছে, মসজিদেও যাওয়া দরকার। তিনটা বিপদ রেখে আল্লাহর বান্দা মসজিদে যায়, যাওয়ার পরে সেজদা দিয়ে আল্লাহকে ডাক দিল, আল্লাহ তিনটা বিপদ রেখে আমি তোমাকে বলি নাই, আল্লাহ গো তুমিও আমাকে ভুইল না। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন আল্লাহকে বলে দেয়, আল্লাহ তো বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় পড়ে, বান্দার কপালটা যখন মাটিতে লাগায়, আল্লাহ বলেন আমার পা আর বান্দার কপালের মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন তিনটা বিপদ রেখে যখন নামাজে চলে গেছে, আল্লাহকে যখন ডাক দিছে, আল্লাহ কেমন যেন কয়, ও বান্দা বাড়িতে যা, আমার কুদরতের খেলা তুই দেখতে পাইবি। সুবহানাল্লাহ। এবার যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর দেখে যেই গম স্ত্রীর কাছে নিয়ে এসে দেই নাই, মেলের ভিতরে ছিল, এই গম নিয়ে আসা হয়ে গেছে, আর তার বিবি রুটি বানাইতেছে, ওই রুটিগুলা চুলার পাশে বইসে বইসে তার সন্তানরা খাইতেছে। সুবহানাল্লাহ। এবার ওই লোক ডাক দিয়ে বলে, স্ত্রী রে আমি তো গম এনে দেই নাই, তাহলে কে নিয়ে এসে দিল? রুটি কেমনে বানাইতেছে বলো? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আপনি তো মসজিদে চলে গেছেন, আমাদের বাড়ির পাশের এক ভদ্রলোক সেও গম বানানোর জন্য দিয়ে আসছিল, কিছু গম মেলে দিয়ে আসছিল, তার সন্তান সেটা আনতে গিয়েছিল, আনতে যখন গেছে সে ভুলে তাদেরটা রেখে আমাদেরটা নিয়ে আসছে। আল্লাহর বান্দা কই সে ভুলে নাই, আমার আল্লাহই তাকে ভুলায় দিছে। সুবহানাল্লাহ। এবার দৌড় দিছে ফসলের জমির দিকে, যাওয়ার পরে দেখে তার ক্ষেতের মধ্যে পানিতে একেবারে পানি উপচে আছে, তার ক্ষেত তো ভিজে, ওই ক্ষেত থেকে অন্য ক্ষেতের মধ্যে পানি যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার ওই লোককে ডাক দিল, ভাই রে আমি তো মেশিনওয়ালাকে বলি নাই, তাহলে আমার ক্ষেতের মধ্যে পানি কেমনে আসলো? আমার ক্ষেতের মধ্যে পানি কেমনে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, শুকরিয়া আদায় কর, তুই যখন মসজিদে চলে গেছ, যাওয়ার পরে আমার ক্ষেতের মধ্যে পানি দিতেছিল, মেশিনওয়ালা মেশিন স্টার্ট করে ঘুমায় গেছে, এমন ঘুম দিছে আমার ক্ষেত তো ভিজছেই, সাথে সাথে তোর ক্ষেতটাও ভিজে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কই মেশিনওয়ালা ঘুমাই নাই, আমার আল্লাহই তাকে ঘুম পাড়ায় দিছে। সুবহানাল্লাহ। এবার দৌড় দিছে গোয়াল ঘরের দিকে, যেইখানে গাধাটা থাকে দেখে আরামে জবর কাটতেছে, গাধা তার খাবার খাইতেছে, গাধা তার খাবার খাইতেছে। ডাক দিয়ে কই, গোলাম আমি তো গাধাকে খোঁজার জন্য যাই নাই, তাহলে গাধাটা কিভাবে আসলো, কিভাবে খুঁজে বের করলা? ওই গোলাম ডাক দিয়ে কয়, মনিব আমিও যাই নাই,
আপনি যাওয়ার পরে আমিও ভয়ে জঙ্গলের ভিতরে যাই নাই, কিন্তু কিছুক্ষণ পরে একটা হিংস্র জন্তু এই গাধাটাকে তাড়া করতে 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 এই বাড়ি পর্যন্ত আসছে। গাধাটা যখন আপনার এই জমির মধ্যে চলে আসছে, আপনার বাড়িতে চলে আসছে, তখন হিংস্র জন্তুটা চলে গেছে। আল্লাহর বান্দা সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিল, আল্লাহ তিনটা বিপদ রেখে আমি সেজদা দিয়েছি, তিনটা বিপদ রেখে আমি নামাজে চলে গিয়েছি। আল্লাহ আমি যেমন তোমাকে ভুলি নাই, তুমিও আমাকে ভুলো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন ব্যক্তি বিপদের সময়ও যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহ বলেন তার সমস্ত বিপদ থেকে উদ্ধার করে। স্ত্রী সন্তান নিয়ে জঙ্গলে থাকেন, হঠাৎ করে একদিন রাত্রে স্ত্রীকে ডাক দিছে, স্ত্রী আমার যদি কোনো বিপদ হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার মৃত্যুবরণ করার পরে এই জঙ্গলের ভিতরে জানাজার নামাজ পড়ার জন্য হয়তোবা কোনো লোক, তেমন কোনো লোক আসবে না। লোকদেরকে ডাকার জন্য সন্তানদেরকে পাঠাইবা। পাঠানোর পরে লোকেরা যদি আসে আলহামদুলিল্লাহ, আর যদি লোকেরা না আসে তাহলে আমার লাশের পাশে দাঁড়ায়া তুমি এই কথা বলবা, আল্লাহ আমার স্বামী সুলতান ইবনে আদেলের 2 রাকাত নামাজ যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, এই নামাজের ওসিলা করে আমার স্বামীর জানাজার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এই কথাটা বলতে পারবা কিনা বলো? স্ত্রী ডাক দিয়ে বলেন পারবো। এবার হঠাৎ করে স্বামী রাত্রিবেলায় ঘুমায়া যায়। যেই স্বামী ফজরের আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই স্বামী ঘুম থেকে আর ওঠে না, তাহাজ্জুদের সময় ওঠে না, ফজরের সময় ওঠে না। স্ত্রী গেছে বারবার ডাকে, ডাকার পরে স্বামী যখন জবাব দেয় না, কাছে যাওয়ার পরে যখন ডাকে, যখন জবাব দেয় না, এবার স্ত্রী তাকায় দেখে স্বামী আর জীবিত নাই, স্বামী ইন্তেকাল করেছে। স্বামী যখন ইন্তেকাল করে, স্ত্রী এবার হাওমাও করে কান্দে, সন্তানরাও কান্দে। সন্ধ্যা হয়ে গেছে। এবার সন্ধ্যাবেলায় ওই স্ত্রী তার সন্তানদেরকে ডাক দিল, সন্তান তোমার বাবা ইন্তেকাল করেছে, কাফন দাফনের দরকার, কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। তোমরা চলে যাও মহল্লার মসজিদে, এই যে পাহাড়ের পথ বেয়ে বেয়ে জঙ্গল পার হয়ে দেখবে একটা মসজিদ আছে, যেই মসজিদে তোমাদের বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। ওই মসজিদে গিয়ে মুসল্লিদেরকে বলবা, ওই মুসল্লিরা এসে যেন কাফন দাফনের ব্যবস্থা করে। এই কথা যখন বলছে, 2টা সন্তান ওই মহল্লার মসজিদে চলে যায়। যাওয়ার পরে ইমাম সাহেবকেও ডাক দিয়ে বলেন, মুসল্লিদেরকেও বলেন যে আমার বাবা ইন্তেকাল করেছে, আপনাদের সাথেই নামাজ আদায় করতো, আমার বাবা ইন্তেকাল করেছে, কাফন দাফনের ব্যবস্থা করেন। লোকেরা ডাক দিয়ে কয়, সন্তান গভীর রাত্রিবেলায় আমরা তো ফিরতে পারবো না, জঙ্গলের মধ্যে তো হিংস্র জন্তুরা আছে, তোমরা চলে যাও, লাশটাকে পাহারা দিয়ে রাখো, আগামীকাল সকালে গিয়ে তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করব। এই কথা যখন বলছে, কেউ যখন আসে নাই, 2টা সন্তান কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে আসছে, ডাক দিয়ে বলে, আম্মা কেউ তো আসলো না, রাত হয়ে গেছে, কেউ আসলো না, সকালে আসতে চাই। এবার ওই সন্তানদের মা, ওই সুলতান ইবনে আদেলের স্ত্রী ডাক দিল, সন্তানরা আমার স্বামী আমাকে আর একটা বিষয় শিখাই দিয়েছিল, আর একটা বিষয় দোয়া করতে বলেছিল। আমার স্বামীর লাশের পাশে দাঁড়ায় আমি আল্লাহকে বলবো, দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করেন কিনা। এবার ওই স্ত্রী স্বামীর লাশের পাশে দাঁড়ায়, দাঁড়ানোর পর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামীর কাফন দাফনের জন্য কেউ নাই, কেউ আসে নাই, ও আল্লাহ আমার স্বামীর 2টা রাকাত নামাজ যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, এর বিনিময়ে আমার স্বামীর জানাজার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমন করে কুদরতের ব্যবস্থা করেন। ওই জঙ্গলের ভিতরে তো কোনো লোক নাই। এই ঘটনার, এই জায়গার, এই স্থানের, এই জঙ্গল থেকে 2500 মাইল দূরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তার 12 জন সাথী সঙ্গী নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিনের কাজ করার জন্য কোথাও যাচ্ছেন। হঠাৎ করে আওয়াজ আসে, ইলহাম হয়, ও জুনাইদ কোথায় যাও? দিনের দাওয়াত দেওয়ার জন্য তো যাচ্ছ রে জুনাইদ।
এখন তোমার মিশন হলো যাও ইয়ামান শহরে অমুক জঙ্গলের ভিতরে যাবা, আমার একজন আশেক আমার একজন ওলি বান্দা ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের লোক নাই, তোমরা কাফন দাফনের ব্যবস্থা করবা, তোমাদের গন্তব্য পরিবর্তন করে ছোট ওই ইয়ামানের দিকে, তোমাদের গন্তব্য ইয়ামানের ওই জঙ্গলে যাবা, তারপর আমার ওলির কাফন দাফনের ব্যবস্থা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কয়, আল্লাহ, এখন যেখানে আছি এই জায়গা থেকে 2500 মাইল দূরত্ব ইয়ামানের, যদি হেঁটেও যাইতে থাকি, যদি তখন তো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ এখন থেকে যদি রওনা করি হাঁটতে থাকি কয়েক মাস সময়ের প্রয়োজন হয়ে যাবে, আল্লাহ কিভাবে যাবো? আল্লাহ আওয়াজ করে জানায় দেয়, এলহামের মাধ্যমে জানায় দেয়, অন্তরের চক্ষু তো খোলা, জানায় দেয়, রে জুনাইদ, তুই তোর সাথী সঙ্গীদেরকে নিয়ে সিজদায় পড়ে যা, বাকি ব্যবস্থা আমি আল্লাহ নিজে করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা জুনাইদ বাগদাদি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন সিজদায় পড়ে গেছে, একটা সিজদা দেওয়ার পর সিজদা থেকে যখন মাথা উঠাইছে, উঠানোর পরে দেখে সবকিছু অপরিচিত মনে হইতেছে, যেই জায়গার মধ্যে সিজদা দিছে ওই জায়গায় আর নাই। একজন আর একজনকে বলে, আমরা এখন কোথায় আছি? যেই জায়গায় সিজদা দিলাম ওই জায়গা তো এটা না। সামনেই দেখে একটা লোক যায়, ও ভাই আমরা কোথায় আছি? ওই লোক ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, এই জায়গার নাম হলো ইয়ামান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিন্তা করে, জুনায়েদ বাগদাদি যে সিজদা দিলাম একটা 2500 মাইল দূরে, ইয়ামান কেমনে আসলাম? এটা কি সম্ভব? সামনে আগে আরেক লোককে জিজ্ঞাসা করছে, ভাই এই জায়গার নাম কি? কয় ইয়ামান। যখন কয়েকজনে বলছে এই জায়গার নাম ইয়ামান, আল্লাহর বান্দা বুঝতে আর বাকি নাই, ডাক দিয়ে কয়, ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, শুনো, আল্লাহ তাআলা তার ওলির জানাজার নামাজ পড়ানোর জন্য আমাদেরকে এক সিজদার ভিতরে 2500 মাইল পথ অতিক্রম করাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার সে জঙ্গল খুঁজে খুঁজে বের করছে, লম্বা কথা সংক্ষেপে বলি, জঙ্গল খুঁজে খুঁজে বের করে হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। ঢোকার পরে দেখে একটা বাতি জ্বলতেছে, টিপ টিপ করে একটা বাতি জ্বলে, ওই বাতির পাশে, ওই বাতির আলোয় দেখে একটা লাশ, ওই লাশের পাশে একজন মহিলা কান্দে আর 2টা বাচ্চা কাঁদতেছে। আল্লাহর বান্দার বুঝতে বাকি নাই, আল্লাহ যেই বান্দার ব্যাপারে ইলহাম করেছেন এটাই হলো সেই ওলি। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি সাথী সঙ্গী নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সেখানে যায়। যাওয়ার পরে ওই মহিলাকে ডাক দিল, মারে, তোমার স্বামীর জানাজার নামাজ পড়ানোর জন্য আমরা আসছি, তুমি ভিতরে চলে যাও, আর কোনো চিন্তা নাই, তোমার স্বামীর জানাজার নামাজ, কাফন দাফনের ব্যবস্থা আমরা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, এবার বিবি যখন ঘরে চলে গেছে, এখন কাফন যে পরাইবে, কাফনের কাপড়ের তো প্রয়োজন আছে, কিন্তু ঘরের মধ্যে কোনো কাপড় নাই। ডাক দিয়ে কয়, মারে, তোমার স্বামীর কাফন পরাইতে হবে, কোনো কাপড় আছে নাকি? কয়, না, আমার স্বামী ছিল দরিদ্র, আমার স্বামীর কোনো কাপড় নাই, অবশিষ্ট কোনো কাপড় নাই যে কাপড় দিয়ে কাফন পরাইবে। এবার জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি এটা এমন একজন ওলি, যেই ওলির জানাজার নামাজ পড়ানোর জন্য 2500 মাইল পথ এক সিজদার মধ্যে আল্লাহ অতিক্রম করাইলো, যে সাধারণ কোনো মানুষ নয়। এই ওলির কাফনের জন্য আমি জুনাইদ নিজের পাগড়ি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর সাহেব যখন পাগড়ি খুলে দিছে, 12 জন মুরিদ তাদের মাথার পাগড়িও তারা খুলে দিছে। ওই হুজুর, আপনি যেহেতু দিছেন, আমরাও তার কাফনের জন্য আমাদের পাগড়ি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পুরুষের কাফনের কাপড় কয়টা লাগে? কয়টা? 3টা লাগে। এখন 12 জন সাথী আর জুনায়েদ বাগদাদির পাগড়ি কয়টা হয়ে গেছে? 13টা হয়ে গেছে। এখন কাটটা নিবে, কাটটা ফেরত দিবে, কেউ যদি আবার বেজার হয়, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, অনেক লম্বা কথা সংক্ষেপে বলি, যে লটারি করা যার নাম উঠবে, পরে কয় লটারি করার পরেও তো শেষই তো করে শেষ তো করেই দিছিলাম, তো বলে যে ঠিক আছে, এখন লটারি করার পরে কারোরটা যদি আবার ফেরত দিতে হয়, সে রাগ করতে পারে, এক কাজ করো, এই 12টাই পরায় দাও। সুবহানাল্লাহ বলেন। আগে কাফনের কাপড় নাই, এখন অভাব নাই। এবার যখন হয়ে গেছে, হওয়ার পরে আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়াবেন। 12 জন যখন কাতার কইরা দাঁড়াইছে, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জানাজা পড়াবেন, এমন সময় কে যেন ডাক দিয়ে কয়,
ও জুনাইদ, ও জুনাইদ দাঁড়াও, একটু অপেক্ষা করো রে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পিছনের দিকে তাকাইছে, তাকানোর উপরে দেখে বিশাল লম্বা এক মানুষ, যেই মানুষের গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, হাতের মধ্যে ব্যাগ দেখা যায়। জুনাইদ বাগদাদী দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দা আগন্তুক ওই লোক ডাক দিয়ে কয়, জুনাইদ মনে কিছু নিও না, এই যে এই ব্যাগের ভিতরে এই লাশের মাপে মাপে কাফনের কাপড় কাটা আছে, এই কাফনের কাপড়গুলা এই মাইয়াতকে পরায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জুনাইদ বাগদাদী কয়, আমাদের পাগড়ি দিয়ে তো কাফন পরাইছি, এখন কি সেটা খুলতে হবে নাকি? কয় না, খুলতে হবে না, যেহেতু আমিও নিয়ে আসছি এই কাপড়গুলা এই লাশের ওই যে তোমাদের যে পাগড়ি আছে ওই পাগড়ির উপর দিয়ে পরায় দাও। সুবহানাল্লাহ। যখন পরাইছে, পরানোর পরে ওই লোক ডাক দিল, জুনাইদ, ও জুনাইদ মনে কিছু নিও না, তুমি জানাজা পড়াবে না, জানাজা পড়ানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। তুমি পিছনে দাঁড়াও, জানাজা আমি পড়াবো। জুনাইদ বাগদাদী যখন পিছনে দাঁড়াইছে, এবার আল্লাহর বান্দা সামনে দাঁড়াইছে। সাথীর সংখ্যা হলো মাত্র 12-13 জন। আর ওই আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায়, জানাজার নামাজে এমন জোরে জোরে তাকবীর দিতেছে যেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জানাজা, এত জোরে জোরে তাকবীর দিতেছে। এইরকম তাকবীর দিতেছে ওই সাথী সঙ্গীদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, এত জোরে কেন তাকবীর দেয়। জানাজা যখন শেষ হয়ে যায়, আল্লাহর বান্দা যে আসলো সে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিল, জুনাইদ এই যে ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, 12,000 স্বর্ণ মুদ্রা আছে এই ব্যাগের ভিতরে, এই ব্যাগটা ওই মহিলাকে দিবা, আর ওই মহিলাকে বলবা তার সন্তানদেরকে লালন পালন করতে যায় তার যত খরচ আছে এই খরচ, সন্তানদের খরচ, সব খরচ বহন করার জন্য এই ব্যাগ থেকে স্বর্ণমত মৃত্যু অবধি খরচ করবে। আল্লাহর কুদরতে একটা পয়সাও এখান থেকে কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে জুনাইদ বাগদাদী আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন চলে যাইতেছে, এমন সময় জুনাইদ বাগদাদী আল্লাহর বান্দার জামা টেনে ধরছে, ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত আমার 2টা প্রশ্নের উত্তর না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমাকে যাইতে দিব না। কয় কি প্রশ্ন বলো? কয় ও জুনাইদ তাড়াতাড়ি বলো, আমার তো সময় নেই, কি প্রশ্ন তাড়াতাড়ি বলো। এবার আল্লাহর বান্দা আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহর বান্দা আপনি আসলেন, আপনাকে তো আমি কখনো দেখি নাই, আপনি আমাকে দেখছেন কিনা জানি না, আমি তো আপনাকে চিনি না, কিন্তু বারবার আপনি পরিচিত মানুষের মতো করে আমাকে জুনাইদ জুনাইদ বলে ডাকতেছেন, আপনি কি আমাকে চিনেন নাকি? আপনি কি আপনার পরিচয়টা একটু আমাকে দেন। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হইল, এত কম মানুষ আমরা জানা যায়, কিন্তু আপনি এত জোরে জোরে তাকবীর কেন দিলেন? 2টা প্রশ্নের উত্তর দেন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, জুনাইদ বেশি সময় নাই, তাড়াতাড়ি যেতে হবে। জুনাইদ কয়, যতক্ষণ 2টা প্রশ্নের উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু ছাড়বো না। এই কথা যখন বলে আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, জুনাইদ আমি দুনিয়ার সাধারণ মানুষ নয়, এই ওলি এত বড় ওলি, তার জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আর আমি দুনিয়ার সাধারণ মানুষ নয়, লোকেরা আমাকে খিজির নবী বইলে বইলে ডাকে। সুবহানাল্লাহ। নবীকে দিয়ে আল্লাহর ওলির জানাজার ব্যবস্থা আল্লাহ করলেন। আচ্ছা বুঝলাম, 2 নাম্বার আপনি এত জোরে জোরে তাকবীর কেন দিলেন? এবার আল্লাহর নবী খিজির ডাক দিয়ে বলে, ও জুনাইদ, জুনাইদ শুনে রাখো, অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখো নাই, অন্তরের চক্ষু খোলে নাই। দোয়া করি আল্লাহ যেন তোমাকে মারেফতের চক্ষু দান করেন, অন্তরের চক্ষু দান করেন। এই জানাজায় শুধু তোমরা 12-13 জন ছিলা তা নয়, শুধু আমি ছিলাম তা নয়, লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা এই জানাজায় শরীক হয়েছে, যার কারণে আমার তাকবীর গুলো আমি জোরে জোরে দিছি। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী আরো আশ্চর্য হয়ে গেছে, আইরে জঙ্গলে বসবাস, এমন একজন মানুষ নবী আইসা জানাজার নামাজ পড়াইলো, আবার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা আইসা জানাজার নামাজে শরীক হলো, কি এমন আমল ছিল? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, জুনাইদ সেটা তার বিবির কাছে যাও, তার বিবি বলে দিবে কি আমল ছিল। এবার জুনাইদ বাগদাদী ওই ব্যাগটা নিছে, ওই যে ব্যাগের ভিতরে স্বর্ণ মুদ্রা ছিল,
ব্যাগটা নিয়ে যখন ওই সুলতান ইবনে আদেলের স্ত্রীর কাছে দিছে, মারে এই যে এটা এইভাবে খরচ করবা, তাকাবা না, একটাও কমবে না। যখন এই কথা বলে দিছে, আবার ডাক দে কই, মারে তোমার কাছে প্রশ্ন হলো, তোমার স্বামীর কি এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ আমাকে 2500 মাইল পথ অতিক্রম করা এত দ্রুত সময়ের মধ্যে আনলেন, আবার নবীর মাধ্যমে জানাজা পড়াইলেন, এমন কি রহমতের ফেরেশতারাও জানাজায় শরীক হইল, কি এমন আমল ছিল?